আসামের একটি জঙ্গলের নাম ওয়েস্ট গারো হিলস। সেই জঙ্গলের আশেপাশেই মানুষজনের আবাদ রয়েছে। বেশিরভাগ ছেলেমেয়েরাই এই জঙ্গলের মধ্যেই খেলাধুলা করে থাকে। অথচ এইসব জঙ্গলে পশু পাখিদের মধ্যে কি নেই! ময়াল সাপ থেকে শুরু করে শূকর, হরিণ, খরগোশ, অজগর, বিভিন্ন প্রজাতির পাখি, শিয়াল, নেকড়ে, হাতি, বনমুরগি ইত্যাদি ইত্যাদি। গভীর জঙ্গলের মধ্যে একটি বড় জলাশয় ছিল। সেই জলাশয়ের কিনারায় একটি বক দুটি ডিম পেড়েছিল। দিন পাঁচেক পর তার যখন খুব খিদে পায়, সে তার বন্ধু ব্যাঙকে সেগুলো দেখার দায়িত্ব দিয়ে পাশের জঙ্গলে খাবারের খোঁজে বের হলো। জলাশয়ের পাশের জঙ্গলটাতে একটা শিয়াল বাস করত। শিয়ালটি তবে বাসা থেকে বের হয়ে জঙ্গলের সুন্দর মনোরম দৃশ্য দেখে নিজ মনে গাইতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যা, পেটটা গুড়গুড় করছে, প্রচন্ড খিদেও পেয়েছে মনে হচ্ছে। অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি। যাই ওই বিলটাতে একটু ঘুরে আসি, দেখি গিয়ে কিছু খাবার টাবার পাওয়া যায় কিনা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, উড়ি বাবারে, এখানে দেখছি মেঘনা চাইতে জল, ও জলের ধারে বক মামি দুটো ডিম পেড়ে রেখেছে আমার জন্য। যাই, কথা না বাড়িয়ে ডিমগুলো খেয়ে নিয়ে এখান থেকে চম্পট দিই। সর্বনাশ হলো আমার, আমার ডিম দুটো কে খেয়ে গেল? এবারও তাহলে আমি মা ডাক শুনতে পারবো না। আরে বক বন্ধু, কি হলো? ওরকম করে কান্নাকাটি করছো কেন? দেখো ব্যাঙ বন্ধু, কে আমার এত বড় সর্বনাশ করলো, ডিমগুলো খেয়ে চলে গেল। আমি যেই একটু বাড়ির দিকে গেলাম আমার সন্তানদের একটু দেখার জন্য, এরই মধ্যে ছি 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 ছি। আর কেঁদো না বন্ধু, শান্ত হও, ঈশ্বরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আর যে তোমার এত বড় সর্বনাশ করেছে তার একদিন শাস্তি হবেই হবে, এই আমি বলে রাখলাম। তারপর বক একটু শান্ত হয়। আবার বক তার রোজগারের মতো জীবনযাপন শুরু করে। ওদিকে শিয়াল মামার বেআইনি কাজের খবর বনের মন্ত্রী শিয়াল, যার গায়ের রং লাল, জঙ্গলে সকলে তাকে লাল মন্ত্রী বলে ডাকত, সেই লাল মন্ত্রীর কাছে খবর পৌঁছালো এবং সেই রাত্রিতে মন্ত্রী রাজার কাছে ইস্তফা চাইতে গেল। লাল মন্ত্রী বলে, ও মহারাজ, ওঠেন, আমাকে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়া হোক। আমি আর থাকতে চাইছি না এই পদে। কেন কেন, কি হলো আবার? এত উত্তেজিত লাগছে কেন তোমায় মন্ত্রী? আপনার রাজত্বকালে এতদিন সব ঠিকঠাকই সকালে নিয়ম মেনে জীবনযাপন করছিল। হঠাৎ গতকালকে আপনার খেকি বকে সদ্য পাড়া দুটি ডিম খেয়ে চলে এসেছে। এ ভারী অন্যায়, আমি এই অন্যায় কাজ দেখতে পারবো না। তাই আমাকে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়া হোক মহারাজ। ঠিক আছে ঠিক আছে, খেকিকে ডেকে পাঠাও এক্ষুনি, আমি ওর ব্যবস্থা করছি। যথা আজ্ঞা মহারাজ। সিংহের দাপরানিতে খেকি শিয়াল তো বন ছেড়ে চলে যায়। তারপর এদিকে বক তার দলবলদের সঙ্গে পাহারায় রেখে ডিমের তা দিতে থাকে। এক এক করে এইভাবে প্রায় 20 থেকে 21 দিন কেটে যায়। তারপরেই নতুন সূর্যের উদয় হয়, ডিম ফুটে দুটো ফুটফুটে বাচ্চা বের হয়। বক মামিকে মা মা বলে ডাকা শুরু করে। অনেক বছর পর বক মা ডাক শুনে তার চোখের অশ্রু ধরে রাখতে আর পারল না। এত সুন্দর খুশির খবর পেয়ে বকেরা সকলে আনন্দে নেচে উঠল এবং বনের রাজা সিংহের কাছে যখন এই স্বস্তির খবর পেল, তখন তিনি আবার নিশ্চিন্ত ভাবে নিদ্রায় চলে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি